আমরা শেষ পর্যন্ত আসলাম, পকেটে চলে আসছি। এই যে রামিসা মনি জুমু, আমাদের এখান থেকে যেতে কতক্ষণ লাগতে পারে? 20 মিনিট। হ্যাঁ এরকমই। আচ্ছা, এখান থেকে আপাতত আমরা একটা রেন্টে গাড়ি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আগে আমরা হোটেলে পৌঁছাবো, তারপরে আমাদের প্ল্যান করবো। দিস ইজ ক্রাবি, ফার্স্ট টাইম আমি আসলাম এই ক্রাবিতে। এইটা একটা মজার জিনিস আমি যে পেয়েছে সব জায়গায়। কি এটা বাবা? হ্যালো কিটি না? সব জায়গায় হ্যালো কিটি। আল্লাহর রহমতে আজকের যে ইয়েটা ছিল শিপটা খুবই কমফোর্টেবল। আমাদের এই যে দুই ভাবি তো খুব একটা বমি করেন না মনে হয় না, আমার মানে জুম বমি করতো কিন্তু আলহামদুলিল্লাহ করে নাই। পানিতে একটু ভয় ছিল, বাট আজকে ওয়েদার খুব ভালো। রাইট, ওয়েদার ভালো থাকার কারণে অল ওভার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে যারা যারা আছে সবাই খুব বেটার ফিল করছে আর কি। এটা আমার কাছে দেখতে ভালো লাগতেছে। আর এই দেখেন ওয়েদারটা মোটামুটি। হ্যাঁ Hasan brother, in here we can get spicy food, right? Mua ok. Mua, only mua. Only mua. Okay. Mua. Okay. Mua means spicy. Mua means spicy. পাহাড়টা দেখছো? ডান্সের জন্য দেখছো পাহাড়টা দেখো, সুন্দর লাগতেছে। আসলাম আমাদের রিসোর্টে এখনো ঢুকি নাই। খুব সুন্দর রিসোর্টটা লাগছে এখনো পর্যন্ত। আমরা দেখি আগে রিসোর্টটা ভিডিও করব। পুরো পাহাড়ে ঘেরা, পিছনে পাহাড়, এই পাহাড়ে ঘেরা সুন্দর একটা রিসোর্ট। আমরা দেখি কেমন লাগে। পুরো রিসোর্টটা আমরা ভিডিও করবো পরে সময়। যে এখন জিনিসগুলো নামাচ্ছি গাড়ি থেকে। আমরা জানি না হোটেলটা কেমন হবে। হোটেলের ছিল রিভিউ ছিল 9.2। হোটেল নাম হচ্ছে টিম্বার হাউস, না টিম্বার গেস্ট হাউস, টিম্বার হাউস। তো আমরা সামনে একটু দেখি, ভিতরে মনে হয় আরো অনেক কিছু ভাবিদের জন্য রেডি করা আছে সারপ্রাইজ। আমাদের এখানে হোটেল চেকিংটা হচ্ছে, হোটেল চেকিংটা শেষ করে তারপর ঢুকবো। হ্যাঁ সুইমিং করবো। সুইমিং এখানে এটা সুইমিংটা থাকে, এটা নাই বলি না ইয়ে ভাই। এটা দেখি, কারণ আমরা তো ছবিতে দেখছি অনেক কিছু, এখন সামনাসামনি একটু না দেখলে তো আসলে বুঝবো না। ওকে, হচ্ছে আমাদের টিম্বার গেস্ট হাউস। এটা হচ্ছে আমাদের নাকিব ভাইদের রুম, একটা ফ্যামিলি। আর এইটা পাশটাই হচ্ছে আমাদের। এইটা সুন্দর রুমটা নিয়েছি, সামনে বড় একটা জায়গা এখানে আড্ডা দেওয়ার জন্য। প্রতিটাতেই এরকম আলাদা আলাদা করে খোপ করা আছে, আমাদেরটা তো তাই। এবং সামনে এখানে বড় একটা জায়গা। এখানের পরে হচ্ছে একটু আগায় যাই, জুমা আসো দেখে যাও। এই হলো সুইমিং পুল, বাচ্চাদের সুইমিং পুল, বড়দের সুইমিং পুল। এখন আমরা নামবো একটু পরে সুইমিং পুলে। সবার দুটো, এটা বেবিদের, ওটা বড়দের। হ্যাঁ ভিজাও, নামো। আগে এটাতে আসো একটু ছোটটাতে, তারপর ওটাতে যেও। কেমন লাগতেছে? আচ্ছা, এই হলো অবস্থা। হোটেলটা এখনো পর্যন্ত খুবই আমার কাছে ভালো লাগছে, নিরিবিলি, মানে একদম নিরিবিলি। আর হচ্ছে জাস্ট এই যে মেইন রোড, এই যে মেইন রোড দিয়ে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে মেইন রোডটা। এই যে মেইন রোডে গাড়ি যাচ্ছে, সাথে সুইমিং পুল এবং হচ্ছে যে নিরিবিলি, মানে আপনার ক্রাবিতে এমনিতে অনেক নিরিবিলি, এটা আরো। হোটেলটা এখানে আমি যত শুনলাম যে এই ক্রাবির মধ্যে খুবই নাম করা এবং ভালো একটা হোটেল। এবং সাথে আমি এগোটাতে দেখছি যে 9.3 বা 2 এরকম একটা রেটিং ছিল তাদের। সো আমি দেখাই আপনাদেরকে হোটেলটা, আমাদের ভিতরে রুমটা দেখাই আগে। ওকে, 1 মিনিট। এই হচ্ছে আমাদের রুমটা, এইখান থেকে এন্ট্রান্স, ঢুকলাম। যথেষ্ট বড় একটা রুম, এবং হচ্ছে রুমে অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে, ডাবল বেডের খাট, টিভি, আপনার এখানে একটা আছে ফ্রিজ, সোফা, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে যে হোম মিনিস্টারের জন্য আলাদা করে সাজগোজ করার জন্য সুন্দর করে একটা
ড্রেসিং টেবিল রাখা আছে, সাথে বাচ্চাদের পানি গরম করার দুধ খাওয়ানোর জন্য। আর হচ্ছে যে এটা হচ্ছে বারান্দা, এটা বারান্দা, এই সাইড একটা বারান্দা আছে, সাথে এটা ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম, সেপারেট করা, সব আলাদা আলাদা গোসলের জায়গা। তো মজার ব্যাপারটা হচ্ছে এই সুন্দর যে হোটেলটা দেখছি, এই হোটেলের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে এই দরজা দিয়ে আমাদের রুম থেকে পাশের রুমে নাকি ভাইদের রুমে যাওয়া যায় খুব ইজিলি, এবং ভাইদেরও তাই সেম ভাবে। সেম একই রকম ওয়াশরুম দুইজনের। ওকে, সো টোটাল অল ওভার আমার কাছে খুবই ভালো লাগলো। হোটেল থেকে বের হয়ে সুইমিং পুল ভিজবো, এখন অনেক মজা করে ভিজবো। কি দুইজনে কেমন লাগতেছে? সুইমিং পুলে নেমে গিয়েছো, এত দ্রুত নেমে গিয়েছো, ভেরি গুড। কেমন লাগছে বাবা? আজকে তোমাকে সুইমিং শেখাবো আমি। তোমার ইয়েটা কোথায়? ওই যে তোমার ইয়ে লাইফ জ্যাকেটটা। নামিসা ডুবছে না, ডুবছে না, ডুবছে না, না 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 না। তোমার কেমন লাগছে? নামিসা কি ফার্স্ট টাইম নেমেছে আজকে সুইমিং পুলে? আমরা এখন সুইমিং পুলে নামলাম। বলেছিলাম না হোটেলের সুইমিং পুলটা অনেক সুন্দর। হোটেলে সবকিছু সুন্দর লাগছে। এটা না, পানি চিটায় না, পানি চিটায় না। ন বলো বলো। নামিসা এখন নামিসা সুইমিং কস্টিউম দিয়ে এখন সে সুইমিং শিখবে আজকে। মুখ বের হয়নি। 2 দিন সুইমিং শিখবে, তাই না? না, কোথাও যাবে না। এই যে এখন আমি তোমাকে ঠিক করে আবার পরিয়ে দিচ্ছি। এখন আসো। রেডি, 1 2 3 জাম্পি, কাম, রেডি, 1 2 3। ছেড়ে দিলে পানি খেয়ে ফেলবে বাবা। খুবই সুন্দর একটা সুইমিং পুল আমাদের। হ্যাঁ, রামিসা সুইমিং করেছে। এটা হচ্ছে আমাদের। এখন আর ভয় পাই না। রামিসা একবার নামার পরে আর কোনো ভয় নেই। আমরা কিন্তু কোথায় বসে আছি জানেন? এই দেখেন, আমরা একটা সোফায় বসে আছি। সোফায় বসে কিন্তু আমরা আচ্ছা দেখো আমরা কোথায় বসে সোফায় বসে আমরা ক্লাবিতে বসে সুইমিং করছে। এটা কোন জায়গা জানি? হোটেলের নাম কি? টিম্বার গেস্ট হাউস। সুইমিং পুল সব একদম একসাথে, এটা একটু ছোট একটু ভিডিও করে। রাইট, আমি বলি এই যে পিছনে এই যে এগুলো হচ্ছে রুম। এই যে ওই পাশেটা হচ্ছে এই যে জাস্ট আমি আঙ্গুল দিয়ে যেটা দেখাচ্ছি ওটাই আমাদের রুম। আর অল ওভার এই হলো আমাদের সুইমিং পুলটা। টোটালি যথেষ্ট বড় এবং টেম্পারেচার খুবই সুন্দর। আমরা আজকে রামিসাকে সুইমিং করা শিখাবো। কি জুমু, তাই না? আমরা এখানে পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা সুইমিং করবো। সন্ধ্যার আগ পর্যন্ত সুইমিং হবে আজকে। তারপরে এখানে আশপাশে আমরা গাড়িটা নিয়ে বেরোবো। নিজেদের একটা গাড়ি নিয়ে নিয়েছে এখানে, ইচ্ছে মতো বের হয়ে তারপরে রাতে কোথাও দেখি খাওয়া দাওয়া করা যায় কিনা। এখানে গাড়ি নিয়ে আসে। ও আরেকটা কথা, পুরো হোটেলটা কিন্তু মুসলিম এবং পুরো ক্লাবিটাই আসলে মুসলিম এরিয়া। হ্যাঁ, সো এখানে ম্যাক্সিমাম খাবার হালাল, ম্যাক্সিমাম আপনার মানুষজন হচ্ছে মুসলিম, রাইট, এবং মসজিদ আছে প্রচুর। সো কেউ যদি এখানে আসেন অবশ্যই ভালো লাগবে। আপনারা চাইলে ব্যাংকক থেকেও ডিরেক্ট এখানে ক্লাবিতে চলে আসতে পারেন, আবার কেউ চাইলে আপনার ব্যাংকক থেকে ফুকেট থেকে ফিফি হয়ে আসতে পারেন। কারণ ফিফি থেকে আসতে মানে আপনার ফুকেট থেকে ফিফি আসতে যেই টাইম, আপনার ফিফি থেকে ক্লাবি আসতে একই টাইম, মানে 2 ঘন্টার মতো লাগে। কই যায় আজকে আসলাম হচ্ছে এখন ক্লাবিতে। রাত্রে হোটেল চেকিং এর পর অলরেডি চলে আসলাম এই রোড সাইড। এই যে রোড সাইড দিয়ে হাঁটছিলাম, হাঁটতে অনেকগুলো দেখলাম, আপনার রেস্টুরেন্ট দেখলাম যে অলমোস্ট খাবারের দাম সেম মোটামুটি। এর মধ্যে দেখে এখানে একটা রেস্টুরেন্টে বসলাম। এই যে রেস্টুরেন্টটা একদম রোডের পাশে, উঁচু একটা জায়গায়, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা। খাবারও নিলাম। এটা এখানকার থাইল্যান্ডের হচ্ছে প্রসিদ্ধ খাবার প্যাড থাই, তাই না ভাই? প্যাড থাই। এখানে দেখলাম যে নুডলস দিছে, নুডলস দেওয়া আছে, সাথে শিম দেওয়া আছে, আরো কিছু আইটেম আছে সাথে।
বাইরে পেট থাই। আর রামেশ্বরমণির জন্য নেওয়া হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, তাই না? এগুলো আমরা খেয়ে আবার সামনে দেখবো যে আরো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, আরেকটা সামনে স্ট্রিট ফুডের দোকান দেখলাম। খাওয়া দাওয়ার এখানে মেনু অলমোস্ট দেখলাম যে দাম টাম সেম। কিছু কিছু জিনিসের দাম একটু বেশি ফোকেট থেকে, আবার কিছু কিছু ফোকেট থেকেও কম, এটা সত্য। আর এখানে 99%ই হচ্ছে যে আপনার হালাল ফুড, সব মুসলিম এরিয়া। ওই দিল তো ওইখানে। সব ম্যাশ হয়ে গেল, দেখতে বাবা। এটাই তো রোল হবে এখন, দেখো। Đi phải ăn không? Em nghĩ nhiều quá. Ô lên mình ăn không? Chocolate are you? No, coconut chocolate. Hay là không sao? Thế à? Có được bên đây. আমরা এখন ক্রাবিতে অলমোস্ট খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি। এই রাস্তা আমাদের হোটেলের পাশে রাস্তা, এই সামনেই হচ্ছে হোটেল। হোটেলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। অনেকটা এই রাস্তাটা আমার কাছে দুবাইয়ের রাস্তাগুলোর মতো লাগতেছে, এরকম এই যে গাছগুলো দেখে আর কি। ভেরি নিট অ্যান্ড ক্লিন ক্রাবি, এবং নিট অ্যান্ড ক্লিনের সাথে আমার খুব কোয়াইট একটা প্লেস। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম মুসলিমস, এটা একটা ভালো বিষয়। টায়ার্ড হয়ে যায়, আমি আজকে টায়ার্ড, আমাকে কাজে দাও। এটা হচ্ছে রামিসের ডেইলি কাজ, এভাবে যাবে। আসো আসো আসো। অনেক রাত হয়ে গেছে, আমরা কালকে একটা গাড়ি নিয়ে নিব, তাই না? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের গাড়িটা আসবে কালকে সকাল 8:30টায়। গাড়ি এসে আমাদের হোটেলে দিয়ে যাবে গাড়িটা। আমরা গাড়িটা পিক করে নিয়ে তারপর চলে যাবো। কালকে সারাদিন আমরা অনেক বেড়াবো। গাড়িটা নিব আমরা পুরো 2 দিনের জন্য। কালকে সারাদিন, পরশু একদম যতক্ষণ আমরা একদম বাস স্ট্যান্ডে গিয়ে তারপর আমরা গাড়িটা ছেড়ে দেবো, যে বাসে করে আমরা ব্যাংকক চলে যাবো। আর সেদিক দিয়ে নামো। এই যে আমাদের হোটেলটা দেখো তুমি, এই অলরেডি হচ্ছে একটা রিসোর্ট, বেসিক্যালি হোটেল না, একটা রিসোর্ট। কালকে দিনে আপনাদের জন্য একটা ভিডিও করব আমরা। যে কেউ এখানে পাশ দিয়ে গেলে হোটেলে থাকতে যাবে। অসাধারণ সুন্দর একটা রিসোর্ট। এটা পাশে দেখো হোটেল। অ্যাকচুয়ালি আমাদের কাছে অসাধারণ লাগছে।